স্টোরি। আজকে ফার্স্ট ক্লাস হবে। হিস্ট্রির জনক কাকে বলা হয়? হিস্ট্রির জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়, তাই না? হিস্ট্রির জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়। তাহলে হ দিয়ে মনে রাখতে হবে হেরোডোটাস। ঠিক আছে। আর ইনি যে বইটা লিখেছিলেন, মানে ইনি যে বইটাকে লিখেছিলেন যার মধ্যে তিনি ইতিহাস সম্বন্ধে প্রথম আলোচনা করেছিলেন, তার নাম হচ্ছে হিস্টোরিকা। তার নাম কি? হিস্টোরিকা। ক্লিয়ার? তো ইতিহাসকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? হিস্ট্রিকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাক ইতিহাস, আর হচ্ছে প্রায় ইতিহাস। আর ইতিহাসটা আমি দুবার লিখলাম না, ঠিক আছে? প্রায় ইতিহাস। আর লাস্ট হচ্ছে ঐতিহাসিক। প্রায় ইতিহাস বা প্রায় ঐতিহাসিক যুগ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ি ঐতিহাসিক যুগ, মানে ইতিহাস যেটা আধুনিক ইতিহাস সেখান থেকে পড়ি, ঠিক আছে? এর আগে আমরা পড়ি না, পড়ি এর সম্বন্ধে খুব কম আমরা জানতে চাই, মানে এর সম্বন্ধে খুব কম প্রশ্ন হয় এবং খুব কম আমরা এর বিষয়ে জানতে পারি। তবে কি এই ইতিহাসের ঐতিহাসিক যুগ মানে যেখান থেকে আমরা পড়ছি, আধুনিক কালে যে ইতিহাসটাকে আমরা পড়ছি, সেই ইতিহাসের আগেও কিন্তু ইতিহাস লেখা হয়েছিল, ছিল ইতিহাস, মানে সময় ছিল। তার প্রথমে এটা ছিল যেটাকে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়, ঠিক আছে? প্রাক ঐতিহাসিক যুগটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বলা হয় স্টোন এজ বলা হয়। কি বলে? স্টোন এজ বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? স্টোন যুগ, বা বাংলায় যাকে বলা হয় পাথরের যুগ বলা হয়। পাথরের যুগ বলা হয়। তো দেখো, তাহলে প্রাক ঐতিহাসিক যুগকে আমরা কি বলবো? পাথরের যুগ বলবো। আজকের আমাদের এই দুটো পড়বো না, আজকে শুধু আমরা এইটুকুই পড়বো আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যখন সেকেন্ড ক্লাস করবো তখন আমরা এই প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ করবো পরের দিনে, পরের নেক্সট ক্লাসে। আর ঐতিহাসিক যুগটা তারপরের ক্লাসে বলবো। এটাকে থেকে আমাদের অ্যাকচুয়ালি ঐতিহাসিক যুগ শুরু হবে এবং এটা অনেকটা লং, অনেকটা টাইম লাগবে। এটা কিছু না, এটা আজকেই কমপ্লিট হয়ে যাবে, একদম খুব সোজা। পাথরের যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মধ্য প্রস্তর যুগ, আর 3 নম্বর হচ্ছে নব্য প্রস্তর যুগ, ঠিক আছে? এছাড়াও আরেকটা আছে। তাহলে এটা প্রস্তর যুগের তিনখানা ভাগ হয়ে গেল, যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। এরপরে যেটা আসছে যে তাম্র প্রস্তর যুগ। এবার আমরা এক একটা করে ব্যাখ্যা করব, ঠিক আছে? প্রস্তর যুগ যেটা ছিল, আমরা যে প্রথম পুরো প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য কি? এই সময় মানুষ খাবারের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকতো। খাবার মানে খাওয়া দাওয়া শুয়ে পড়ো। এসব কোনো কে পরীক্ষা পাস করলো, কে পড়তে গেল, কে কি করলো, এসব কোনো এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথাই ছিল না। মানুষ কি করতো? সকালবেলা উঠতো, চলো মারো আর খাও, এইটাই ছিল, আর কোনো ছিল না। যেরকম তোমরা কি করো আমরা যখন বিয়ে বাড়ি যাই, বরযাত্রী যাই বা বউ ভাতে যাই, কি করো? লুটে দাও পুরো একদম, ঠিক আছে? সেরকম অবস্থা আর কি, মানে খাও শুধু। তো প্রস্তর যুগে মানুষের অতটা সেন্স ছিল না যে পড়াশোনা করতে হবে বা এ করতে হবে ও করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, সব কিছুই ছিল না। মানুষ কি করতো? শুধুমাত্র খাবারের জন্য বেঁচে থাকতো। তাহলে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রথম কাজ কি ছিল? খাও আর বেঁচে থাকো, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ কি করতো? খাবারের উপরে নির্ভরশীল ছিল।
খাবারের উপর নির্ভরশীল। মানুষ খেত, সারাদিন ধরে খাওয়া দাওয়া করতো, মানে মারতো, পশু মারতো, সঙ্গে সঙ্গে সেটাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিত। ঠিক আছে, এবার দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে এই প্রাগৈতিহাসিক যুগে মানুষের ইতিহাসটা যে কোনো রকম লেখালেখির কোনো ব্যাপার না, মানে এখানে মানুষ পড়াশোনা বা লেখালেখির কোনো ব্যাপার ছিল না, এখানে কোনো বই লেখা হয়নি যে মানুষ যার থেকে জানতে পারে যে এই সময় মানুষ মানে অ্যাকচুয়ালি কি করতো। তবে এটা ঐতিহাসিক ধারণা, সেই ধারণা অনুসারে থেকে আমরা কি পাই যে প্রাগৈতিহাসিক যুগে এই থেকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ আর তাম্র প্রস্তর যুগ। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি করেছিল? শুধুমাত্র খাওয়ার উপরে নির্ভর করতো, যে খাও আর ঘুমাও, আবার রাতে খাও, সকাল ওঠো, পশু হত্যা করো, খাও, আবার ঘুমিয়ে পড়ো, এটাই ছিল ব্যাপার। আর কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এবার দেখো এখানে দেখো, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিছুই লেখেনি, প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিখেছে। এইসব মানুষ এতটাই বুদ্ধিমান ছিল যে কি লিখেছে নিজেই বোঝা যায়, বুঝতে পারলে? যেন হরপ্পা মহেঞ্জোদারোর সময় অনেক লিপি পাওয়া যায়, তোমার হচ্ছে ইনকা সভ্যতায় অনেক লিপি পাওয়া যায়, এছাড়াও আমাদের মিশরীয় সভ্যতায় অনেক লিপি পাওয়া যায়। তাহলে এটা কোন যুগের সময়? ওটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের সময়। কিন্তু প্রাগৈতিহাসিক যুগের সময় যা কিছু লেখা হয়েছে, এরা এতটা ইন্টেলিজেন্ট ছিল, মানে ডাক্তারদের মধ্যে ছিল এরা, বুঝতে পারছিস তো? ডাক্তারের লেখা কিন্তু কেউ বুঝতে পারে না। এই প্রাগৈতিহাসিক যুগে কিন্তু সেম, এইসব কিন্তু কিছু বোঝা যায় না। কিন্তু কি মানুষ লেখেনি? লিখেছে, কিন্তু কিছু পড়ে উদ্ধার করা যায় না, খুব সামান্য উদ্ধার করা যায়, যেটা না এর বরাবর, মানে কিছুই হয়নি। আর ঐতিহাসিক থেকে মানুষ ঠিকঠাক করে লিখতে শিখেছে, এবং যেটা আমরা মানে পড়তে পারি বা বুঝতে পারি। ঠিক আছে, তা প্রাচীন ওই প্রস্তর যুগে কি কাজ ছিল? মানুষের শুধু খাওয়ার বুঝে, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে। এবার মধ্য প্রস্তর যুগে কি হয়েছিল? মধ্য প্রস্তর যুগে প্রথমে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিন্তু গাছের ডালকে হাতিয়ার করতো এবং সেটা দিয়ে পশু হত্যা করতো, এবং তারপর তার উপরে সেটাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিত। কিন্তু মধ্য প্রস্তর যুগে কি হলো? মধ্য প্রস্তর যুগে মানুষ কি করলো? প্রথমে পাথরকে বা ছোট ছোট অস্ত্র ব্যবহার করতে শিখলো। ছোট ছোট পাথরকে ছুচালো করে লাঠির মাথায় বেঁধে তারা কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখলো। তাই ছোট ছোট অস্ত্র ব্যবহার করতো, যেসব অস্ত্রগুলো ব্যবহার করতো, সেই ছোট ছোট অস্ত্রগুলোকে ইংরেজিতে বলা হয় মাইক্রোলিথ। কি বলে? মাইক্রোলিথ। একে বলা হয় মাইক্রোলিথ। আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, মানে যেটা আর কি এই সময় হয়েছিল, সেটা হলো এই মধ্যপ্রস্তর যুগে যেটা হয়েছিল, সেটা ছিল মানুষ কিন্তু আগুনের খোঁজ পেয়ে গেছিল, সেটা বাই চান্স। এটা কিন্তু জানেই না যে এটা কিভাবে হলো, মানে হঠাৎ করে হয়ে যায় না অনেক সময়, আমরা কি করি না জানেই বুঝতে পারি না যে আমাদের ভালো কিছু হয়ে যায়। ঠিক আছে, এদের সাথে এরকম একটা ভালো কিছু ছিল। এই মধ্যপ্রস্তর যুগে এরা কি করেছিল? কি হয়েছিল? মানুষ কিন্তু আগুনের খোঁজ পেয়ে গেছিল। তাহলে বুঝতে পারছো আগুন কখন আবিষ্কার হয়েছিল? মধ্যপ্রস্তর যুগে কিন্তু আগুন মানুষ আবিষ্কার করেছে। তাহলে এই সময় আরেকটা যেটা হয়েছিল, সেটা হচ্ছে আগুন। তাহলে মধ্যপ্রস্তর যুগে কিন্তু মানুষ আগুনটাকে ইউজ করতে শিখে গেছিল। আর একটা জিনিস শিখে গেছিল যে মানুষ যদি মারা যায়, তার অন্ত্যেষ্টি ক্রিয়া, মানে তাকে কবর দেওয়া, তার জন্য শোক প্রকাশ করা, ঠিক আছে, এটা কিন্তু মানুষ মধ্যপ্রস্তর যুগ থেকেই শিখে গেছিল। মানে সেটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। আচ্ছা, হাতের লেখা যদি বুঝতে না পারো বলবে, আমি খুব ভালো লিখি তো সেজন্য বলছি। তাহলে আমরা এখানে দেখে নাও, তাহলে প্রাগৈতিহাসিক যুগের মধ্যে দুখানা আমরা পড়ে গেলাম, একটা প্রাচীন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি করতো? কিছুই করতো না, সকালবেলা উঠতো, খেতে দিত, পশু মারতো, খেয়ে দিয়ে নিয়ে আবার সে করতো, আবার সকালবেলা শুরু হলো, আবার একই কাজ শুরু হলো। তারপরে কি হচ্ছে? মধ্য প্রস্তর যুগ শুরু হলো। মধ্য প্রস্তর যুগে মানুষ কি করলো? ছোট ছোট পাত্রগুলোকে হাতিয়ার বানাতে শিখলো, আর তাদের অস্ত্রশস্ত্রগুলো ছোট ছোট ছিল। তাই এই ছোট ছোট অস্ত্রগুলোকে ইংরেজিতে বলা হয় মাইক্রোলিথ। এই সময় মানুষ আরেকটা যেটা করেছিল, সেটা হচ্ছে আগুনের আবিষ্কার করেছিল। আরেকটা জিনিস যেটা করেছিল, সেটা হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। মানুষ কিন্তু কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হোক বা আগুনে পোড়ানো হোক, সেটা কিন্তু মানুষ এই মধ্যপ্রস্তর যুগের থেকে শিখে গেছে। ঠিক আছে, এইবার হচ্ছে নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগে মানুষ কি করেছিল? নব্য প্রস্তর যুগে মানুষ চাষ করতে শিখেছিল। কি করতে শিখেছিল? প্রথম কিন্তু কাজে চাষবাস শুরু করা, ক্লিয়ার? ফার্স্ট কিন্তু চাষবাস শুরু হলো। ঠিক আছে, তাহলে নব্য প্রস্তর যুগের প্রথম
এতদিন পর্যন্ত মানুষ চাষবাস কিছুই জানতো না, তারা পশু হত্যা করতো, তাকে কাঁচা খেত, তারপর তাকে পুড়িয়ে খাওয়া শিখলো, এবং পরবর্তীকালে কি হলো, তারা নব্য প্রস্তর যুগে এসে চাষবাস শুরু করে দিল। তো চাষবাস যেটা শুরু করেছিল সেটা পৃথিবীর কোথায় প্রথমে চাষবাস শুরু হয়েছিল, সেটা খুব একটা আমাদের পাশেই একটা দেশ আছে, তোমরা জানো, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে প্রথমে কিন্তু সভ্য মানুষের চাষাবাদ শুরু হয়েছিল, এবং পাকিস্তানের কোথায় শুরু হয়েছিল চাষাবাদটা, সেটা ছিল মেহেরগড়। নাম কি? মেহেরগড়। তাহলে মানুষ সর্বপ্রথম পাকিস্তানের মেহেরগড়ে এই চাষবাস শুরু করেছিল। প্রথম যে চাষটা শুরু করেছিল সেটা কোন ফসল ছিল? তোমার কোনো আইডিয়া আছে? বলতে পারো কেউ? আরো আইডিয়া আছে? বল কি আর হ্যাঁ না, প্রথমে কিন্তু মানুষ ধান কিন্তু শুরু করেন চাষবাসের প্রথম মানুষ যেটা চাষ করেছিল সেটা হচ্ছে জব। কি করেছিল? জব। ঠিক আছে। তারপর যেটা করেছিল সেটা হচ্ছে গম। ধান কিন্তু অনেক পরে এসেছিল। ঠিক আছে। তাহলে নব্য প্রস্তর যুগে মানুষ কিন্তু চাষাবাদ শুরু করে দিয়েছিল, এবং চাষাবাদ কোথায় প্রথম শুরু ছিল? পাকিস্তানে। বোঝা গেছে? পাকিস্তান কিন্তু সর্বপ্রথম মানে সিভিলাইজেশন মানে সভ্যতা অ্যাকচুয়ালি সেটা কিন্তু পাকিস্তানে শুরু ছিল। কিন্তু এখন যদি আমরা পাকিস্তানকে দেখি সেটা অনেক বেশি মানে ডেমোলিশ হয়ে গেছে। ঠিক আছে, মানে অনেক বেশি নিচুতে নেমে গেছে, এর গ্রোথটা অতটা নেই। কিন্তু একসময় পৃথিবীর প্রথম যে সভ্যতা বা সিভিলাইজেশন কিন্তু এই পাকিস্তানেই গড়ে উঠেছিল। ঠিক আছে, আর সেটা কোথায় গড়ে উঠেছিল? মেহেরগড় বলে একটা জায়গা আছে পাকিস্তানে, সেখানে গড়ে উঠেছিল। প্রথম যে মানুষ নব্য প্রস্তর থেকে প্রথম যে চাষাবাদ শুরু করেছিল, তার প্রথম চাষ যেটা করেছিল সেটা হচ্ছে জব। প্রথম কি চাষ করেছিল? জব। তারপরে কি? গম। ঠিক আছে, ধান অনেক পরে ছিল। এই সময় মানুষ পশুকে পোষ মানাতে শিখলো। প্রথম যে পশুকে পোষ মানাতে শিখেছিল মানুষ, যখন প্রথম যাকে পোষ মানালো সেটা হচ্ছে কুকুর। প্রথম কি করলো? সব পশুর মধ্যে কুকুর চামচাগিরিতে প্রথম থাকে। ঠিক আছে, কুকুরকে একটু ভাতটা দিলে তোমার গায়ে চাল করে শুয়ে পড়ে বিশাল কাজ দেখা। তো মানুষ যে পশুটাকে প্রথম পোষ মেনেছিল তার নাম কি? ঠিক আছে, প্রথম কিন্তু কুকুর। তবে কি এই এতগুলো যে আমি বললাম যে চাষবাস শুরু করছে, জব এরা করছে, এতদিন পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু যা বছর কেউ কিন্তু এতদিন পর্যন্ত স্থায়ীভাবে বসবাস কেউ কিন্তু করেনি। বোঝা গেছে? তো তাম্রপ্রস্তর যুগ, তারপরে মানুষ যেটা হলো সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগে মানুষ কি করলো? আস্তে আস্তে কি করলো? জিনিসপত্র বানাতে শুরু করলো। ঠিক আছে, সেটা হচ্ছে যখন প্রথম মানুষ যে জিনিসপত্র বানাতে শুরু করেছিল সেটা প্রথমে মাটির তৈরি করেছিল। পরবর্তীকালে যখন তামার যুগ এসেছে তখন তামার দিয়ে শুরু করেছিল। তাহলে প্রথম ধাতু যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে তামা। মানুষ প্রথম ধাতু আবিষ্কার করেছিল কি? সেটা হচ্ছে তামা। ঠিক আছে, তামা। আর প্রথম যদি ফসল বলে সেটা হচ্ছে জব, ধান না। কিন্তু প্রথম ফসল জব, প্রথম ধাতু তামা। এই সময় মানুষেরা যে প্রথম যে মানে তৈরি করেছিল, মাটির জিনিসপত্র তৈরি করেছিল সেটা হচ্ছে মাটির কলসি। কি আছে সেটাকে কি বলে? মাটির কলসি। এটাকে ওরা কি বলতো? মনকা বলতো। কি বলতো? মাটির কলসি। এটাকে বলা হতো মনকা। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে দেখো আমরা প্রথম থেকে দেখে নিচ্ছি। ইতিহাসের জনককে হেরোডোটাস। হেরোডোটাস যে বইটা লিখেছে তার নাম কি? হিস্টোরিকা। ঠিক আছে, ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, আর হচ্ছে ঐতিহাসিক যুগ। ঠিক আছে, বা প্রাক ইতিহাস, প্রাক ইতিহাস আর ইতিহাস। ক্লিয়ার? তাহলে প্রাগৈতিহাসিককে আবার বলা হয় স্টোন এজ, ইংরেজিতে বলা হয় স্টোন এজ, যাকে আমরা বলি পাথরের যুগ। এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রাচীন প্রস্তর যুগ, যেখানে মানুষ শুধুমাত্র খাবারের উপর নির্ভর করত। তারপর হচ্ছে মধ্য প্রস্তর যুগ, এখানে মানুষ ছোট ছোট অস্ত্রশস্ত্র বানাতে মানে ব্যবহার করতে শুরু করলো, যাকে বলা হচ্ছে মাইক্রোলিথ। এবং এই সময় মানুষ আগুনের ব্যবহার শিখলো। সেই সাথে সাথে মানুষ অন্ত্যেষ্টি ক্রিয়াটাও শিখে গেল। অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? যেমন হিন্দুরা মারা গেলে তাকে কি করে? আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিমরা কবর দেওয়া হয়। এটা কিন্তু তারা তখন দিয়ে শুরু করে দেয়। নব্য প্রস্তর যুগে কি করেছে মানুষ? প্রথম চাষাবাদটা শুরু করে। কোথায় শুরু হয়েছিল প্রথম চাষাবাদটা? পাকিস্তানের মেহেরগড়ে। প্রথম ফসল কি ছিল? জব। তারপরে কি
চাষবাস শুরু করলো গম। তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ প্রথম কি হলো, তামার ব্যবহার শিখলো। তামার এই সময় মাটি, তার আগে মাটির জিনিসপত্র মানুষ বানাতে শুরু করেছিল। মাটির কলসিকে কি বলা হতো, মনকা বলা হতো। প্রাগৈতিহাসিক যুগ আজকে শেষ, এই পর্যন্ত। পরের দিন আমি সেকেন্ড ক্লাস প্রাগৈতিহাসিক যুগ, ঠিক আছে।